জয় গুরু। সবাইকে এই লাটুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর আজকে একটা বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া। সবার জন্য রইল এই লাটুগোপাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে আমি আমার প্রণাম জানাই। সবাই পরম পিতার কৃপায় খুব খুব ভালো থাকুন, এই কথা বলে আজকের পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে গুরুদেবকে, শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে পাঠে তো প্রবেশ করব। এবং তার আগে যোগী রাজাধিরাজ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের শ্রীচরণ কমলেও প্রণাম জানিয়ে মূল পাঠে প্রবেশ করব। তো শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের লীলা কথা নিয়ে যে পাঠগুলো আপলোড হচ্ছিল, বেশি আপলোড হয়নি, 11টা পার্ট আপলোড হয়েছে। তো আলাদা প্লেলিস্ট আছে। আর ওরই মধ্যে মহামহোপাধ্যায় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির লীলা কথা, মানে গোপীনাথ কবিরাজজির কথাগুলোও আপলোড করা আছে। গোপীনাথ কবিরাজজি এবং শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব একসাথেই ওনাদের কথাগুলো আপলোড করা ছিল। মূলত আছে যোগী রাজাধিরাজ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথা, আর কয়েকটাতে গোপীনাথ কবিরাজজির কথাও রয়েছে। তো এখন অনেকটা সকাল, গরমকালে যদিও এই সকালটাকে মানে অনেক তাড়াতাড়ি ভোর হয়ে যায়। তো অক্ষয় তৃতীয়ার দিন অন্যভাবে কাটত, এখন অন্যভাবে দিনটা কাটে। আগে এই দিনে সারা দিনটাই নাম শোনা এবং নাম নেওয়া এইভাবেই কাটত। কেননা এক জায়গায় হতো সেই নাম, এখনও হয়তো হয়, এখন আর সেভাবে যাওয়া হয়ে ওঠে না। আগে যখন শ্রী শ্রী গুরুদেব দেহে ছিলেন, তো তখন ওখানে যাওয়া হতো এবং একজনের বাড়িতে, এবং ভোরবেলা আমরা যখন যেতাম তখন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ওই নাম চলতো আর কি। তো ওই ভোরের সময়টা আরও খুব অপূর্ব লাগতো, যে যখন মানে আমরা সূর্যোদয়ের আগেই বেরিয়ে যেতাম বাড়ি থেকে, আর সূর্যোদয় থেকে ওখানে নাম শুরু হতো, ধরা হতো। ওই সময়টা অপূর্ব লাগে, প্রকৃতি এত সুন্দর থাকে। আর ওখানে সেই সময় এখনও ভেসে আসছে নামের ধ্বনি, কোথাও হচ্ছে হয়তো। তো তখন একরকমভাবে কাটতো সারাটা দিনই, ওরকম ওখানেই প্রসাদ পাওয়া, বাড়ি এলাম আবার বাড়ি থেকে হয়তো ওখানে চলে যাওয়া, আবার তারপর সন্ধেবেলা সব কিছু সমাপন হয়ে বাড়ি ফেরা। তো মূল পাঠে আসার আগে একটা ঘটনা আজকে এই বিশেষ দিন বলে মনে পড়লো বলে বলছি। একবার, আর প্রতিবারই সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতো, ভয়ানক গরমও থাকতো সেদিনটাতে। আর সন্ধেবেলায় নাম যখন নামে মানে শেষ নয়, নাম যখন বিশ্রামের দিকে যাচ্ছে আর কি, আর হয়তো একটু বাকি আছে, তো সেই সময়টাতে প্রতিবার ওই ঝড় উঠতো, বৃষ্টি হতো। তো একবার তুমুল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো দালানের যখন নাম হচ্ছে, তো তখন ওখানে আগেকার দিনে যেরকম মানে বিশাল মোটা মোটা দেওয়াল, খুব ঠান্ডা বাড়িটা আর কি। তো যখন সেখানে নাম হচ্ছে, তো তখন ওরকম যখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুমুল ঝড় হচ্ছে, তো শ্রী গুরুদেব একটা কথা বলেছিলেন যে রাধারানী নাচ করছে, মানে সেই নাচের যে শব্দ আর কি, নূপুরের ধ্বনি, এটা তাঁর কাছে তিনি শুনেছেন, তিনি তাকে শ্রী রাধারানী শুনিয়েছেন বা তিনি দেখেছেন। তো আমরা মোটামুটি আমাদের মনে যেটা এসেছিল সেটা হচ্ছে আনন্দ। আমরা খুব আনন্দিত ছিলাম সেই সময়টাতে। আর এত গরম সারাদিন ছিল, আর ওই একটু বৃষ্টি, আর একটু নয়, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, বৃষ্টির থেকে বেশি হচ্ছিল ঝড়। তো পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। বলার কথা হচ্ছে, উনি যেটা বললেন যে এই নামে এই যে তাপ দূর হয়, ত্রিতাপ দূর হয়। জ্বলে যাচ্ছিল আমাদের দুপুর অবধি, মানে মারাত্মক রোদ এই সময়টায় থাকে, কিন্তু
ওই সন্ধ্যের এটা প্রত্যেক বছর নিয়ম করে ওই নাম চলবে। নামটা যখন বিশ্রামের দিকে যাবে ওই সময়টা ধরে ওই সময়টাতে প্রতি বছর বৃষ্টি হতো, আর পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে যেত। তো এইটা বলার কথা বলছেন যে তাপটা পুরো দূর হয়ে যায়, পুরো জুড়িয়ে যায় আর কি। নামে সকল তাপ দূর হয়। তো এইবারে আসবো মূল পাঠে। আবারও বলছি, অনেকেই বলেন যে আজকের দিনটা খুব বিশেষ দিন এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। আজকে শ্রী শ্রী রাম ঠাকুরেরও আবির্ভাবের ডেট নয়, তিথি, ঠিক আছে। এবং তার অপ্রকট হওয়া, আমরা তো বলতে পারি না যে তিনি মহাপুরুষদের ক্ষেত্রে, মহাত্মাদের ক্ষেত্রে এই শব্দটা বলাটা ঠিক নয় যে তার, আমরা অনেকেই বলে দিই মারা গেছেন, মরে গেছেন, তা তাঁদের কখনো এটা হয় না, এই শব্দটা বলতে নেই এবং এটা হয়ও না। তারা সব সময় থাকেন। সেই কারণের জন্য আমরা কেউ বলি অপ্রকট হয়ে গেছে, কেউ বলি শ্রীদেহ ত্যাগ করেছেন। তো দুটো তিথি আজকে, অক্ষয় তৃতীয়ায়। এবং আজকের দিনের মাহাত্ম্য অনেকগুলো দিক আছে আজকের দিনটাতে, এবং যা করা হয় সেটাই অক্ষয় হয়ে থাকে। তো সেই কারণের জন্য সবাই খুব সাবধানে আজকের দিনটাকে পার করবেন। ভালো সেটাও অক্ষয় হয়ে থাকে, আবার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি যেগুলো আমরা ইন্টেনশনালি করি সেগুলো তো বটেই। যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হয় তাহলে সেটা কিন্তু কাটানো খুব মুশকিল হয়। তাই আজকের দিনটা যতটা সাবধানে চলা যায়, যতটা নাম জপের মধ্যে দিয়ে, হ্যাঁ প্রকৃতি কিছু না কিছু কাজ তো করিয়েই নেবে। ধরুন আপনার গায়ে একটা মশা বসলো, আপনি মেরে দিলেন, তো এগুলো হয়ে যায়। তো সেটা দিকে অত ফোকাস করার দরকার নেই। মূলত হচ্ছে আপনি নাম জপের মধ্যে দিয়ে, পাঠ, স্মরণ, মনন এর মধ্যে দিয়ে, বা ভালো কাজ এর মধ্যে দিয়ে যতটা সম্ভব আজকের দিনটাকে পালন করা যায়, আজকের দিনটাকে কাটানো যায়, সেই চেষ্টাটাই সবার রাখা উচিত। কেননা আজকের দিনটা খুব সাবধানে কাটানোই ভালো। গল্প আমরা করি, নিজেদের মধ্যে কথাবার্তা বলি, সবই ঠিক আছে, কিন্তু আজকের দিনের একটু শব্দগুলোও একটু বুঝে বার করা দরকার। কেননা শব্দের প্রভাব মারাত্মকভাবে পড়ে। তো তাই আজকের দিনটাকে নষ্ট না করে, হেলায় ফেলায় নষ্ট না করে, এই বিশেষ পবিত্র দিনটাকে যতটা সম্ভব তার কথা চিন্তা করা যায়, করুন। কাজ করতে করতেই স্মরণ মনন যতটা করা যায় ততই ভালো। তাহলে কী হবে, মন অন্যদিকে যাওয়ার সুযোগ কম পাবে আর কি। নাহলে আমাদের মন তো কিছু না কিছু নিয়ে সবসময় থাকে। তো শূন্য বা ফাঁকা অবস্থায় মনকে রাখা, সেই জায়গায় আমরা সাধারণ মানুষরা অনেকেই পৌঁছতে পারিনি, অনেকে আবার পৌঁছেছেন, সেটা আলাদা। তো কিছু না কিছু নিয়ে থাকে। তো এইটা নিয়ে থাকলে পরে অন্যদিকে যাওয়ার সুযোগটা কম পাবে। তো যাই হোক, এইবারে অনেকটা কথা বলার পরে আসছে মূল পাঠে। যাদের মনে হবে প্রথম অংশটুকুনি অপ্রয়োজনীয় তারা স্বচ্ছন্দে স্কিপ করবেন। তার কারণ হচ্ছে কেউ কেউ ভাবেন যে আমি বিশুদ্ধানন্দ পরমহংসদেবের লীলা কথা বলছি, তার মানে শুধু তাঁর কথাই বলবো, বা শ্রী শ্রী রাম ঠাকুরের কথা বলছি, সেখানে তাঁর কথাই আসবে, অন্য কোনো কথা সেখানে আসবে না। তো যারা এই রকম মানসিকতা নিয়ে, এই রকম ভাব নিয়ে এই পাঠ শুনছেন, তাদেরকে বলবো তারা স্কিপ করে করে শুনবেন। কমেন্ট বক্সে যদি এই জাতীয় কোনো কমেন্ট আপনারা লেখেন তাহলে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। তো শুধু লেখাটাই আপনাদের বেকার হবে যে দিদি এই কথাগুলো অবাঞ্ছিত, এগুলো বলবেন না, বা এগুলো বলার কি খুব দরকার ছিল, অনেকে বলেন এগুলো কম বলুন। তো এগুলো আপনারা কমেন্ট করলেও আমি চেঞ্জ করব না। তো স্কিপ করে যাবেন যার যে অংশটুকুনি অপ্রয়োজনীয়। শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের এই যে কথাটা যেটা আমি পাঠ করব বলছি, শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয়ের লেখা থেকে। আমরা অনেক সময় মা গঙ্গার জলে দেখি, বা মা নর্মদার জলে দেখি, বা যমুনাজির জলে দেখি, অনেক সময় একটা বিশেষ কোনো জায়গায় হয়তো জলস্তরটা খুব উঁচু লাগছে, একটু কেমন যেন উঁচু লাগছে, কেমন যেন মনে হচ্ছে ওখানটা কিছু ঘুরছে,
নানান কিছু দেখা যায় কিন্তু গঙ্গার পাড়ে বসলে পরে বা যমুনাজির কাছে বসলে পরে কি মা নর্মদাজির কাছে বসলে পরে। তপভূমি নর্মদা শ্রী শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির যে লেখা তপভূমি নর্মদা, তার একদম শুরুর দিকে শ্রী শৈলেন্দ্রনারায়ণজিকে তার পিতা ঠাকুর বলছেন এই কথা যে গঙ্গার জলে বহু মহাত্মা, বহু সাধু সন্ত মহাপুরুষরা ত্রিকুটি কুম্ভক করে থাকেন। অনেক ঔষধি আছে জলের মধ্যে, কত যোগীরা গঙ্গার জলের মধ্যে রয়েছেন। আমরা ওপর থেকে বুঝতেই পারি না নিচে কত যোগী মহাপুরুষ রয়েছেন, কি নর্মদাজির জলে কত যোগী মহাপুরুষ নিচে রয়েছেন, আমরা বুঝতেই পারি না। আমাদের বোঝার বাইরে, তারা ধরা না দিলে আমরা তাদের বুঝতেই পারবো না। তো সেই জন্য খুব কেয়ারফুলি অনেকে দেখি গঙ্গার জলে চটি, আমার দেখে মানে ভীষণ কষ্ট হয়, চটি ডুবি চটি পরিষ্কার করছে, কেউ থুতু ফেলছে চান করতে করতে। তো এগুলো একটু কেয়ারফুলি করা উচিত। নিচে যদি কোনো যোগী মহাত্মা থাকে, আপনারা ভাবতে পারছেন কতখানি অপরাধ হয়ে যায়। সেই অপরাধকে কাটাতে গেলে আপনি ওই যে গঙ্গা চানটা করছেন, তাতে আপনার জানা শুদ্ধিকরণ হলো, যা শুদ্ধিকরণ হলো তার চতুর্গুণ অশুদ্ধিতা বা চতুর্গুণ মানে কর্ম আপনি ক্রিয়েট করে ফেললেন। তো সেই জন্য এই সব পবিত্র নদীতে স্নান করার সময় বি কেয়ারফুল। মা তুই এত রোগা কেন বলে একটা পার্ট আপলোড করেছিলাম যে এই সমস্ত কাজ করবেন না মা নর্মদাজির ওপরে, সেটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা শুনলে আপনাদের আরও অনেকটা পরিষ্কার হবে। তো এই যে জলের মধ্যে অনেক যোগীরা থাকেন। 12 বছর বয়সে শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথা হচ্ছে যে 12 বছর বয়সে একটা খ্যাপা কুকুর তাহাকে কামড়ায়। দৃশ্যত এই দুর্ঘটনাই পরিণামে তাহার সকল গৌরবের মূল হইয়া দাঁড়ায়। খ্যাপা কুকুর অনেককেই কামড়ায়, এই অধম গ্রন্থকারকেও কামড়াইয়াছিল। কার কথা? শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয়ের লেখা থেকে বলছি। কেহ কেহ মরে, মাঝে অনেকেই। সেকালে নানা স্থানে 2-1 চিকিৎসক এবং দেশজ নানা রকম ওষুধ পাওয়া যাইত এবং সেই রূপ চিকিৎসাই সকলে করাইত। ইদানিং পাশ্চাত্য মতে ইহার সুচিকিৎসা আবিষ্কৃত হইয়াছে। সে যাহা হোক, কুকুর দংশনের পরে 10 স্থানে অনেক দিনব্যাপী সুতীব্র জ্বালা যন্ত্রণার কথা বড় একটা শোনা যায় না। ভোলানাথ ভাবি কল্যাণের জন্যই ওই অসাধারণ ভোলানাথের মানে অসাধারণ উপসর্গটার আবির্ভাব হয়েছিল। কুকুর কামড়ানোর অনেক দিন পর অবধি জ্বালা যন্ত্রণা তো থাকে না, মেডিসিন নেওয়া হলো ঠিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে ভোলানাথ অর্থাৎ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথাই বলা হচ্ছে যে তার ভাবি কল্যাণের জন্যই কিন্তু ওই অসাধারণ উপসর্গটির আবির্ভাব হয়েছিল। তিনি জ্বালায় অস্থির হইয়া স্বজন সঙ্গে চন্দননগরের কোঁদলপাড়ায় চিকিৎসার্থে গমন করেন। কুকুর এবং শৃগালের দংশনের জন্য ওই স্থানের চিকিৎসা আদ্যপি সুপ্রসিদ্ধ, কিন্তু ওই চিকিৎসায়ও তাহার জ্বালার অবসান হইল না। ওই স্থান হইতে তিনি ভাগীরথীর অপর তীরে হুগলিতে এক আত্মীয় গৃহে আসেন, আর সেখানে আসিয়া এই 12 বর্ষ বালকের খেয়াল হইল আত্মহত্যা করিয়া ওই অসহ্য জ্বালার হস্ত হইতে মুক্ত হইবেন। যে রোগে জলাতঙ্কের আশঙ্কা প্রবল, সেই রোগের শান্তির কামনায় তিনি ভাগীরথীর জলে এক সন্ধ্যায় ডুবিয়া মরিতে গেলেন, কিন্তু ডোবা হইল না। জলে নামিতে গিয়া তিনি দেখিলেন যে মধ্য গঙ্গায় এক শিবমূর্তি সাধু পুনঃ পুনঃ ডুব দিতেছেন এবং উন্মজ্জনকালে গঙ্গার জল স্তম্ভাকারে তাহার সহিত ওপরে উঠিতেছে। তিনি যখন উঠছেন, গঙ্গার জলটাও স্তম্ভাকারে ওপরের দিকে উঠে যাচ্ছে। আমরা দূর থেকে দেখলে কি দেখব? যে জলটা একবার উঠছে, একবার নামছে। আমাদের যদি তিনি দর্শন না দেন, আমরা শুধু জলটাকেই দেখতে পাবো, আমরা আর কিছু দেখতে পাবো না। আবার যদি সেটুকুনিও তার ইচ্ছে না থাকে, তাহলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। কিন্তু ভোলানাথের মনে হইল যেন এক সাধুর দৃষ্টি হঠাৎ তাহার ওপর পড়িল। সাধু হাত তুলিয়া ভোলানাথকে জলে নামিতে নিষেধ করিলেন এবং কিছুক্ষণ পরে স্বয়ং তীরে উঠিয়া ভোলানাথের সংকল্প এবং তাহার কারণ
তাহার মুখে অবগত হইয়া বলিলেন, ও কিছু নয়, আমি এখনই তোমার সকল জ্বালার অবসান করিয়া দিতেছি। করিলেনও তাহাই। ভোলানাথ হৃষ্টচিত্তে বাসায় ফিরিলেন, কিন্তু বাসায় ফিরিয়া তাহার অন্যরকম বুদ্ধি জাগিল। বালকটি ছিলেন নিতান্তই অসাধারণ রকমের। ওই বয়সেই অনেকগুলি সুন্দর সুন্দর গান রচনা করিয়াছিলেন। বহুকাল পরে সেগুলোর কয়েকটা গোপীনাথ পাইয়া পুস্তকাকারে মুদ্রিত করিয়াছিলেন। তাহার কয়েক বৎসর পরে আমি আরও কয়েকটি গান স্বামীজি হইতে পাইয়াছি, সবই ধর্মবিষয়ক বা আধ্যাত্মিক ভাবের গান। এই বালক তখন বাল্য দুর্লভ যে এই যে পরিপক্কতার দরুণী, কিন্তু এই ভোলানাথ বুঝিয়াছিলেন যে তিনি এত সহজে এত কষ্টদায়ক ব্যাধির উপশম করিয়া দিতে পারেন। অর্থাৎ যে মহাপুরুষের সঙ্গে তার দেখা হলো, যে মহাত্মার সঙ্গে দেখা হলো, তিনি এত সহজে এই জ্বালার, এই কষ্টদায়ক ব্যাধির যিনি উপশম করে দিতে পারেন, তার কাছে তো অনেক উচ্চতর অনেক বস্তুই চাইবার আছে, এটা ভোলানাথের তখন মনে হয়েছিল। তো এই বুদ্ধি হইতে পরদিন তিনি পুনরায় সে যোগীর সন্ধানে গঙ্গা তীরে আসিলেন এবং আসিয়াই দেখা পাইলেন। এইসব ব্যাপার যে পূর্ব হইতেই নির্দিষ্ট এবং সন্ন্যাসীরও বিভাবিত, তাহা সকলেই অনুমেয়, সবাই জানে যে এগুলো পূর্ব নির্দিষ্ট। এবার ভোলানাথ গঙ্গা তীরে আসিয়া দেখেন যে সন্ন্যাসী সৈকতে বসিয়া সন্ধ্যা করিতেছেন। তিনি যখন গঙ্গা স্পর্শ করিবার জন্য হাত নামান, তখন গঙ্গা জল স্বীয় তল হইতে কিছুটা উপরে উঠিয়া তাহার হস্ত স্পর্শ করে, এবং তিনি যখন হাত তুলে নেন তখন গঙ্গার জলটা নেমে যায়। আমি একটা ঘটনা এরকম শুনেছিলাম যে একজন যোগী পুরুষ এরকম তার অঙ্গুলি সংকেতে আঙুল দিয়ে দূর থেকে শুধু তাঁর যোগ বলে পাহাড়কে নড়িয়ে দিতে পারছেন, পাহাড়কে হেলিয়ে দিচ্ছেন প্রয়োজনে। অপ্রয়োজনে এনারা শক্তির ব্যবহার করেন না। কোনো প্রয়োজন হয়তো ছিল, এরকম একটা আমি ঘটনা শুনেছিলাম। তো এনারা যদি অপ্রয়োজনে অনেক সময় অনেক যোগী পুরুষরাও যদি কিছু করেন নিজেদের শক্তি, তাহলে সেই শক্তিটা থাকে না। যতটুকুনি আমি শুনেছি শ্রী গুরুদেবের কাছেও এবং অন্য বইতেও কিছু পাঠের মধ্যেও দেখেছি, পাঠ করতে গিয়েও দেখেছি, এবং এটা আমি শুনেওছি যে এনারা শক্তির কখনো অপব্যবহার করেন না। এই বিষয় নিয়ে আজকের পাঠের শেষে একটা কথা বলবো। তো বলছেন যে এবার ভোলানাথ গঙ্গা তীরে আসিয়া দেখলেন যে সন্ন্যাসী ওই আঙ্গুল হাত তুললে পরে গঙ্গার জল নেমে যাচ্ছে, এবং যখন তিনি গঙ্গা স্পর্শ করতে যাচ্ছেন তখন মা গঙ্গার জল স্বীয় তল থেকে ওপরে উঠে গিয়ে তার হাত স্পর্শ করছে। ভোলানাথ অবাক হইয়া এই ব্যাপার দেখিতে লাগিলেন, এবং ক্রমে সন্ন্যাসীর শান্তকৃত্য সমাপন হলে ভক্তি বিহ্বলভাবে অগ্রসর হইয়া প্রণামপূর্বক বলিলেন যে আপনি আমাকে জীবন দিয়েছেন, এখন আমার আর একটা গতি করুন। সন্ন্যাসী বালককে অধীর হইতে নিষেধ করিয়া বলিলেন, সময় সব হইবে, সদ্গুরু মিলিয়া যাইবে। এখন কিছুদিন একটি আসন দেখাইয়া এইভাবে বসিয়া একটি বীজ বলিয়া দিলেন, এবং এই বীজটি প্রতিদিন প্রাতে এবং সন্ধ্যায় জপ করিবে। এই বলিয়া তিনি পরম স্নেহ সহকারে বালকের মাথায় হাত বুলাইয়া দিয়ে আশীর্বাদ করিয়া বিদায় নিলেন, এবং নিজেও একটু অন্যদিকে চলে গেলেন। তাকে বিদায় দিলেন এবং নিজেও অন্যদিকে চলে গেলেন। বালককেও বিদায় দিলেন আর নিজেও অন্যদিকে চলে গেলেন। 2 বছর পরের ঘটনা আবার বলা হচ্ছে এখানে। এই সময় ভোলানাথ বর্ধমান শহরে অবস্থিত করিয়া সংস্কৃত পড়িতেছিলেন। তো একদিন তিনি রাজপথ দিয়ে যাইতেছেন, তো লক্ষ্য করিলেন যে একটি ভদ্র শ্রেণীর মুসলমান গল্পের মতো কিছু বলিতেছেন, আর কটা লোক মুগ্ধভাবে তাহার কথা শুনিতেছেন। কৌতূহল বশে ভোলানাথ তথায় দাঁড়াইলেন এবং শুনিতে পাইলেন যে ঢাকায় একটি সাধু আসিয়াছেন। তাহার বুড়ি গঙ্গায় ডুব দিয়া উঠিবার কালে দেখা যায় যে নদীর জল তাহার শরীর ঘিরিয়া স্তম্ভাকারে ওপরে উঠিতেছে, এবং যিনি পারে বসিয়া জলস্পর্শ করিতে গেলে জল আপনা হইতে কতটুকু উঠিয়া তাহার হস্ত স্পর্শ করে। এই বিবরণ শুনিয়া ভোলানাথ বুঝিলেন যে সাধুটি তাহার সেই পূর্বদিষ্ট মহাপুরুষ। তাহার সহিত পুনরায় সাক্ষাৎ করিবার জন্য ইতিপূর্বে ভোলানাথের মনে প্রবল ব্যগ্রতার উদয় হইয়াছিল। এখন উক্ত মুসলমান ভদ্রলোকটির মুখে তাহার নিকট যাইবার জন্য দুর্দমনীয় আকাঙ্ক্ষা জন্মিল। তিনি মুসলমান ভদ্রলোকটিকে প্রশ্ন করিয়া জানিলেন যে তাহার নিবাস ঢাকায় এবং তিনি কয়েকদিন পরে তথায় ফিরিয়া যাইবেন। তো ভোলানাথের সাধুর নিকট যাইবার প্রবল আগ্রহ দেখিয়া তিনি তাহাকে সঙ্গে নিয়া যাইতে সম্মত হইলেন।
ইহাতে ভোলানাথের আনন্দের অবধি রইল না, কিন্তু তিনি মাতার আদেশ না লইয়াই কোনো কার্য করিতেন না। তো বলিয়াই সেই আদেশ লাভ করিবার জন্য অবিলম্বে তিনি বণ্ডুলে চলিয়া গেলেন। তো ভোলানাথের মাতা সব শুনিয়া বাড়ির অন্য সকলের মতন জিজ্ঞাসা করিলেন, তো কেউই মত দিলেন না। তার মা সবার মত নিলেন, মানে মত নেওয়ার জন্য প্রত্যেককে জিজ্ঞেস করলেন, তো কেউই মত দিলেন না। কিন্তু ভবিতব্য দুর্নিবার ভোলানাথের মাতা বলিলেন, কোষ্ঠীতে রহিয়াছে যে ভুরির, ভোলানাথকে মাতা ভুরি বলিয়া ডাকিতেন, পরমায়ু মাত্র 22 বছর। যদি ওই রকম শক্তিমান মহাপুরুষের চেলা হইলে পরমাণু বাড়ে, তাহাতে লাভ বই, ক্ষতি কী? অদৃষ্টে যা লেখা আছে তা তো হবেই। ও যখন যাওয়ার জন্য এত জিদ করিতেছে, তবে যাওয়াই ভালো বলে আমি মনে করি। অনেক তর্ক বিতর্কের পরে মায়ের মত প্রবল রহিল। ভোলানাথ জানকীর পদধূলি লইয়া ঢাকায় যাইবার জন্য বাড়ি হইতে যাত্রা করিয়া আসিলেন। ভোলানাথ বর্ধমানে ফিরিয়া আসিলে হরিপদ বন্দ্যোপাধ্যায় নামক আরেকটি বালক তাহার সঙ্গে ঢাকায় যাইবার জন্য প্রস্তুত হইলেন। উত্তরকালে ইহার সম্বন্ধে অনেক কথা আমরা স্বামীজির মুখে শুনিয়াছি। তো ইহার নিবাস বর্ধমান জেলাতেই কোথাও ছিল বলিয়া আমার ও আমার অনেক গুরু ভাইদের ধারণা। তো ঠিক কোথায় আমি বোধ করি শুনি নাই, বা শুনিলেও মনে নাই। হরিপদ বয়সে ভোলানাথের হইতে 2-3 বৎসরের বড় ছিলেন। দুই বন্ধুতে যথাসময়ে পূর্বোক্ত মুসলমান ভদ্রলোকটির সৌজন্যে তাহার সঙ্গে ঢাকায় যাত্রা করিলেন, এবং ভদ্রলোকটি ছিলেন ঢাকার নবাব পরিবারের জামাতা। ঢাকায় পৌঁছিয়া তিনি উভয় বালককে প্রথমেই নবাব বাড়িতে নিয়ে যান এবং নিকটস্থ একটি ময়রার দোকানে তাহাদের ভোজনের ব্যবস্থা করিতে উদ্যত হন। কিন্তু বালকদ্বয় প্রথমে সাধু দর্শনের জন্য অত্যন্ত ব্যগ্র হওয়ায় সে ব্যবস্থা স্থগিত করিয়া তাহাদিগকে রমনার সেই সাধুর নিকট পৌঁছিয়া দেন। তাহারা ভদ্রলোকটি নির্বন্ধ সত্ত্বেও আর নবাব বাড়িতে প্রত্যাবর্তন করেন নাই। রমনা এখন পুরাতন ঢাকা শহরের সংলগ্ন একটি নতুন এবং নানান সুব্যবস্থা সমন্বিত শহর। তো সেখানে ভোলানাথকে নিয়ে যান। এবার সন্ন্যাসী প্রবর ভোলানাথকে দেখিয়া প্রীত হলেন। তারা কোথায় দেখলেন? যে একটি ধনী লোকের উদ্যান বাটিকা, এবং সেখানে কিছু হিন্দু দেবস্থানও ছিল। সাধুগণ সেখানে সময় সময় আসতেন। তো সেখানে ভোলানাথ এবং হরিপদ ওই সাধুটিকে ঝিলের ধারে অপেক্ষাকৃত পরিষ্কৃত জলে যোগাসনে উপবিষ্ট দেখলেন। ওই ঝিলের কিয়দংশ পরবর্তীকালে ভালো করে নির্মিত হয়েছিল। তো সেইখানে সেই ঝিলের ওখানে তাকে উপবিষ্ট অবস্থায় দেখছেন। তো সন্ন্যাসী প্রবর ভোলানাথকে দেখিয়া প্রীত হইলেন, কিন্তু মুখে বলিলেন, কেন এসেছ? আবার ওকে, হরিপদকে সঙ্গে করে ওকে কেন নিয়ে এসেছ? ভোলানাথ বললেন যে আমি ওকে আনি নাই, ও নিজের আগ্রহেই এসেছে। তো সন্ন্যাসী উভয়কে গৃহে ফিরতে নির্দেশ করিয়া কিছুক্ষণ উপদেশ দিলেন, তারপর গৃহে ফিরতে বললেন। তো সেটা বোধ করি উভয়েরই আগ্রহ পরীক্ষার্থে, কার কতটা আগ্রহ আছে। ওহারা কেউই তাহাতে সম্মত হইলেন না। তো সন্ন্যাসী পরবর্তী আচরণে মনে হয় যে তিনি যেন উহাদের জন্যই ঢাকায় অপেক্ষা করছিলেন। এনারা পরীক্ষা করেন, সেটা নিয়ে এর আগে একটা পাঠ আপলোড করেছিলাম, যে পাঠে বলেছিলাম, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে এরা কিন্তু প্রথমে চলে যেতে বলতে পারেন আপনাকে, বা অন্য অনেক কিছু বলতে পারেন। তো সেটাকে ধরে বসে থাকলে চলবে না। ওনারা কিন্তু পরীক্ষা করার জন্য অনেক কিছু বলেন। এখানে যেমন তিনি পরীক্ষা করার জন্য এই দুটো বালককে চলে যেতে বলছেন, আবার বলছেন উল্টে হরিপদকে কেন এখানে নিয়ে এসেছ। কিন্তু আসলে তা নয়। পরের লেখাতেই আমরা পাচ্ছি যে এই মহাপুরুষ এনাদের জন্যই ঢাকায় এসেছিলেন, এবং ইনি এনাদেরকে আকর্ষণ করে এখানে নিয়ে আসেন। কাল বিলম্ব না করিয়া সেই দিনই তিনি সেই স্থান ত্যাগের সংকল্প করিলেন, এবং একটু গভীর রাত্রিতে নিজের হাতে দুই বালকের বাহু ধরিয়া পৌরপথে যাত্রা করিলেন। কিয়ৎকাল পরে তিনি তাহাদের চক্ষু কাপড়ে বাঁধিয়া দেন এবং ভয় পাইতে ও কোনো প্রশ্ন করিতে নিষেধ করলেন। বালকদ্বয়ের ধারণা তারা সমস্ত রাত্রি হাঁটিয়াছিলেন। পথে ব্যাঘ্রের গর্জন, শৃগালের রবও শুনিয়াছিলেন। প্রাতে সন্ন্যাসী তাহাদের চক্ষুর কাপড় খুলিয়া দিলে তাহারা দেখিলেন যে তাহারা এক পাহাড় অঞ্চলে আসিয়াছেন। স্থানটি বিজন। সন্ন্যাসী অন্যত্র চলিয়া গেলেন। একটু বেলা হইলেই পথিক দিগের নিকট অনুসন্ধান করে জানিলেন যে তাহারা যেখানে আসিয়াছেন সেই স্থানের নাম বিন্ধ্যাচল, গ্রাম অদূরেই। ইহার পরে উক্ত সন্ন্যাসীর সঙ্গে তাহারা বিন্ধ্যাচল হইতে কিছু দূরে এক আশ্রমে এবং পূর্বোক্ত প্রকারে হিমালয় অতিক্রম করিয়া পশ্চিম তিব্বতে এক অতি প্রশস্ত এবং মনোরম
মালক্ষেত্রের মধ্যস্থ জ্ঞানগঞ্জ নামক এক ব্রহ্মচারী দণ্ডী সন্ন্যাসী পরমহংস অধ্যুষিত সেই আশ্রমে গমন করলেন। ভোলানাথ অর্থাৎ যোগীরাজাধিরাজ শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব, যার পরবর্তীকালে এই নাম হয়েছিল, তিনি পৌঁছে গেলেন জ্ঞানগঞ্জে। তো যে ঘটনা বলছিলাম যে এনারা শক্তির অপব্যবহার করেন না, যেটা বলছিলাম, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো শুধু এই কথাটুকুনি বলে। স্বামী নিত্যযোগানন্দ হংসাবতারজির কাছে একবার, তখন সরস্বতী পুজো, আর সেই সময় প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর যে অঞ্চলের কথা বলছি, এই কথা আমি আমার মাসির মনির কাছ থেকে শুনেছি। আর ওনাকে আমি খুব ছোটোবেলায় তখন দর্শন করেছিলাম একবার, তখন খুবই ছোট, তখন ওনাকে দেখেছিলাম বেশ কয়েকবার। আর মাসিরা তো খুবই ওনার কাছে যেত ছোট থেকেই। তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, আর সরস্বতী পুজোর, আর ওই অঞ্চলে সরস্বতী পুজো খুব বিখ্যাত যেখানকার কথা বলছি। তো পুজো কমিটির যারা যে সমস্ত দাদারা ছিলেন তারা সবাই গিয়ে তাকে বললেন যে আপনাকে বৃষ্টি আটকাতেই হবে। এটা কি যোগীদের এই ক্ষমতাটাকে কি বলা হয়? আমরা তপভূমি নর্মদাতে দেখেছি যে একলিঙ্গ স্বামীজি 2 ঘন্টাই হবে হয়তো, সম্ভবত টাইমটা এক্স্যাক্ট খেয়াল নেই, বৃষ্টিটাকে আটকে দিলেন। তার মধ্যে তাদের সেই খাওয়া দাওয়া সেরে নিতে বললেন। ধাবড়ি কুণ্ডের ওখানটা আশা করি আপনাদের সবার মনে আছে। তো তারা সেই খাওয়া দাওয়া সেরে দুপুরের প্রসাদ যা পাওয়ার আর কি সেটা পেয়ে নিয়ে যে যার সেই গুহাতে ফিরে গেলেন। তো তারপরে তুমুল বৃষ্টি শুরু হলো। তো প্রকৃতি বশীত্ব বলা হয় যোগীদের এই সিদ্ধিটাকে বা এই ক্ষমতাটাকে। প্রকৃতি বশীত্ব, বৃষ্টি তারা আনতেও পারেন, আবার বৃষ্টিকে তারা আটকেও রাখতে পারেন। কিন্তু অকারণে এনারা এই শক্তির ব্যবহার করেন না। স্বামী নিত্যযোগানন্দ হংসাবতারজি কিছুতেই সেই কাজ করতে চাইছিলেন না। আর পাড়ার ছেলেরা তাকে বারবার, সেই দাদারা, পুজো কমিটির কর্তারা তাদেরকে বারবার তাকে অনুরোধ করছেন যে আপনি এটা না করলে আমাদের এতদিনের পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে, প্রসেশন বেরোবে। সব থেকে বড় কথা, যে প্রসেশনগুলো বেরোয় আর কি সরস্বতী পুজো উপলক্ষে, সরস্বতী পুজোর পরের দিনের কথা বোধহয়, বিসর্জনের প্রসেশন বেরোবে, সমস্ত কিছু, এত লাইটিং, এত কিছু, সব কিছু নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি হয়। তো উনি তারপরে অনেকবার তারা যখন অনুরোধ করছেন যে এটা করতেই হবে, আপনি দয়া করে এটা করুন, কৃপা করুন, তো তখন তিনি রাজি হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে কতক্ষণের জন্য আটকাতে হবে। বলে এগুলো আমরা করতে পারি না, প্রকৃতির উপরে খুব নিতান্ত প্রয়োজন না থাকলে আমরা আমাদের এগুলো চলে না, করতে নেই আর কি। খুব যদি প্রয়োজন না পড়ে, এমার্জেন্সি কিছু হলে তখনই এগুলো করতে হয়, খুব প্রয়োজনই আমরা এই শক্তিগুলোকে ব্যবহার করি। তো তারা বলল যে এতক্ষণের জন্য। তো ঠিক ওই সময় পেরিয়ে যাওয়ার পর রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি। ওই ততক্ষণ আটকে রেখেছিলেন আর কি। তো যাই হোক, আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, এখানেই বিশ্রাম দেব। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম।